আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আমার মোহাম্মদ ইমরান হায়দার কাঞ্চন। আপনি তো বিচ ভলিবল দলের কোচ না? জি। কদিন ধরে দায়িত্বে আছেন? এখানে আমরা শুরু করেছি এই মাস থেকে, গত মাস থেকে শুরু করেছি। আপনি কদিন ধরে এই এক মাস থেকে দায়িত্বে? জি, এক মাস থেকে দায়িত্ব। তো আমরা খেলতে যাচ্ছি তো জাপানে, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট অবশ্যই একটা ভালো টার্গেট, যাতে করে আমরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। আমাদের থার্ড পজিশন। জাপানের খেলাটাতে আমরা আসলে প্রস্তুতি ম্যাচ না হওয়ার কারণে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ না খেললে কোনো খেলা ডেভেলপ করা সম্ভব নয়, রেজাল্ট না আনা সম্ভব নয়। আমরা এখানে প্র্যাকটিস করছি যেটা, সেটা এই প্র্যাকটিসে আপনার বালু যেটা 16 সেন্টিমিটার আপনার পায়ের নিচে যাবে যেতে হয়, সেটা আমরা পাচ্ছি না এখানে। আমাদের এখানে আরও ভালো খেললে হয়তো বা কিছুটা ডেভেলপ হবে, কিন্তু কক্সবাজারে প্র্যাকটিস করলে সব থেকে বেস্ট। আর সেখানে যাওয়া হবে, কক্সবাজার যাবো আমরা কক্সবাজারে। সামনে এই মাসের 15 তারিখে আমরা সামনের মাসের 15 তারিখে আমরা কক্সবাজার যাবো ইনশাল্লাহ। সেপ্টেম্বরে খেলা শুরু, আপনার সময় কম হয়ে আপনার যাচ্ছে না? হ্যাঁ, আমরা আবার সেপ্টেম্বরে 1 তারিখে আমাদের ভুটানে একটা টুর্নামেন্ট আছে, যেটা কাভার টুর্নামেন্ট, আচ্ছা আচ্ছা বিচ ভলিবল। আচ্ছা, ওখানে আমরা প্রস্তুতি ম্যাচ হিসেবে ওখানে খেলতে যাবো। কয়টা ম্যাচ পাবেন ওখানে? ওখানে 4-5টা ম্যাচ পাবো। আচ্ছা, এটা কি আপনাদের ওখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, তারপর আপনার আর কয়েকটা কাজাকিস্তান, কিরগিস্তানেরা আসবে খেলতে। ওইখানে তো আপনি বুঝছে তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা খুব ভালো ভালো টিম। মালদ্বীপ বাংলাদেশ সেম। আচ্ছা, শ্রীলঙ্কা আমাদের থেকে একটু আপ, কারণ ওরা অনেক জায়গায় খেলে, মানে বিচ ভলিবলটাকে খুব পপুলারিটি দিচ্ছে আর কি। আচ্ছা, অনেক জায়গায় খেলে তারা। আমরা কয়দিন আগে তো সানিয়াতে এশিয়ান বিচ গেমসে গেলে, তো ওখানে আমাদের ভলিবল দলের রেজাল্ট কি ছিল বলতে পারেন? আমরা ভলিবলের রেজাল্ট হলো লাওসকে আমরা হারিয়েছি। আচ্ছা, আর ইরানের সাথে বা অন্যদের সাথে আমরা সেভাবে জিততে পারিনি আর কি। একটা ম্যাচ জিতছিলেন না? তাহলে এখন জাপানে প্রতিপক্ষ কারা, কি করতে পারে? এখনো ইয়া দেয়নি, আপনার পিকচার আসেনি। আচ্ছা, কি আশা করতেছেন আপনারা? ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করবো। আচ্ছা, আমাদের এই বিচ ভলিবলের মূল সমস্যাটা কি? বিচ ভলিবলের মূল সমস্যা আমাদের দেশের আমাদের দেশের সিচুয়েশন, আমাদের দেশের বীজ অনেক সুন্দর, কিন্তু আমরা বিচে গিয়ে প্র্যাকটিস করলে অনেক এক্সপেন্সিভ, যেটা একটা ফেডারেশনের পক্ষে খরচ করা অনেক ব্যয়বহুল আর কি। আচ্ছা, কারণ বিচে আটটা মিনিমাম 8টা 16টা প্লেয়ার নিয়ে প্র্যাকটিস করলে প্রচুর খরচ হয়, সেটা ভলিবল ফেডারেশন সম্ভব না, পুরো ফেডারেশনই সম্ভব না যে বিচে যে ইয়ে করা। কিন্তু 1 মাস বা 1.5 মাস প্র্যাকটিস করা সম্ভব। আর শুধু প্র্যাকটিস করলে হবে না, আমাকে বাইরে বিভিন্ন দেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে যদি একটা রেজাল্ট করতে হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে বিচ ভলিবলে বাইরের দেশ কীরকম খেলে, আমাদের দেশ কীরকম খেলে, আস্তে আস্তে ডেভেলপ হবে। তো এই ডেভেলপ করার জন্য বাইরের দেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেললে আমরা ইনশাল্লাহ সেক্ষেত্রে ভুটানের ট্যুরটা কতটুকু সহায়তা করবে আপনাদেরকে? আমরা ইনশাল্লাহ ভুটানে একটা রেজাল্ট নিয়ে আসতে চাই, ফাইনাল রানার্স আপ 2টা একটা এরকম আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা রেজাল্ট। আচ্ছা, আপনি তো এরা খেলোয়াড় ছিলেন, আমাদের বিচ ভলিবলের সেরা সাফল্য কি আছে? আমাদের কাভাতে থার্ড পজিশন ছিলাম আমরা। কত সালে এটা? এটা হলো আপনার 23 সালে। কোথায় হয়েছিল খেলাটা? এটা কক্সবাজারে হয়েছিল। আচ্ছা আচ্ছা বঙ্গবন্ধু আর বঙ্গমাতার যেটা জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, থার্ড হয়েছিলেন না? ওখানে কয়টা ম্যাচ জিতছেন আমরা মনে আছে? ওখানে আমরা মালদ্বীপের সাথে জিতেছিলাম আর নেপালের সাথে, থার্ড পজিশন। তাতে আপনি আশা করতে জাপানে ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট মানে ভালো খেলা, ভালো খেলা না? ওদের দেশে জাপানে যে খেলাটা হবে, জাপান কোরিয়া আমাদের থেকে অনেক আপ, এবং ওরা অনেক প্রফেশনাল বিচ ভলিবল প্লেয়ার। হ্যাঁ, আমরা কিন্তু প্রফেশনাল বিচ ভলিবল প্লেয়ার কেউ না এখানে। আচ্ছা আচ্ছা জেনারেল ভলিবল প্লেয়ার, আমরা এসে বিচ ভলিবল খেলছি। আচ্ছা, তো এখানে আপনার আমরা চাচ্ছি এবার যে আমরা বিচ ভলিবলের আলাদা টুর্নামেন্ট প্লেয়ার করবো, যাতে যারা বিচ ভলিবলের প্লেয়ার তারা জেনারেল হ্যাঁ, যাবে না। সেটাই। এখানে মূল দলে কজন খেলোয়াড় যারা মূল ভলিবল দলে খেলে? মানে এখানে বিচ যারা খেলছে, আগে যারা খেলছে আর এখন আগে একমাত্র সানি খেলেছিল এশিয়ান গেমসে, আচ্ছা, পার গেমসে সানি 8 নাম্বার এই যে। হ্যাঁ সে আর এখানে দুজন মেয়ে আছে যারা সানিয়াতে গেছিল। আচ্ছা, আর বাকি সব নতুন। আর একজন রাতুল যে আছে, সে আসবে এখানে জয়েন করবে ওই দল থেকে আসবে না? ওই দল থেকে। সে বিচ ভলিবল প্লেয়ার ছিল আমার সাথে কাবাতে। এই যে সাবিনা তো গত যেটা রানার তৃতীয় ছিলাম আমরা, জি জি। ওটার মধ্যে সাবিনা সাবিনা মূলধানে মেয়ে টিমের মূলধানে এখানে 4 জন প্লেয়ার আছে। আচ্ছা, আমাদের বিচও খেলে, এইটাও খেলে। এটা খেলে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি, মেয়ে পাওয়া খুব কষ্ট, আসতে চায় না বিচে খেলতে। আমরা এর আগেবার 4টা মেয়ে পাইনি, এবার অনেক কষ্ট থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় হলো যে মহিলা দল পুরুষ দল কোন দলের রেজাল্ট কেমন হতে পারে আশা করেন? আমরা পুরুষ দলের রেজাল্টটা পাবো, মহিলা দলের রেজাল্টটা হয়তো সেভাবে পাবো না, কারণ মহিলা দল আমাদের অনেক পিছায়, তাই না? ওই মহিলা দল কি সানিয়াতে গেছিল? অনেক ভালো করতে পারেন না? মানে আপনি বললেন যে 4টা প্লেয়ার জোগাড় করা কঠিন হয়ে যাচ্ছিল নাকি, কি বললেন কি একটা কথা? একটু আমরা গতবার যখন সানিয়াতে যাই তখন আমরা 4টা প্লেয়ার পাই না, মানে বিচে প্রচন্ড গরমে, আর এই জায়গাতে বালু, হ্যাঁ, বালুতে খেলা, কিন্তু এটা হলো পাথর, যার কারণে আমরা 2-3 জন 7-8 জন আসছিল, তারপরে 2-3 জন ইনজুরি হয়ে গেছে, 4 জন প্লেয়ার ছিল। আচ্ছা, কিন্তু এবার 8 জন প্লেয়ার নিয়ে আমরা প্রায় করছি মেয়ে টিম। আচ্ছা, মোটামুটি এটা আশা দেখতেছেন একটু বেটার কিছু না? বেটার মানে কি, নতুন প্লেয়ার নিয়ে আসছি যাতে করে আমরা সামনে বিচ ভলিবল প্লেয়ার তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।